একজন নামজপ সম্বন্ধে প্রশ্ন তুললেন। শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসা, ডান পায়ের নিচে একটি কোল বালিশ, গায়ে পাতলা কাঁথা জড়ান। স্ফূর্তিযুক্তভাবে বলে চললেন, নাম হল কারণস্বরূপের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি। আপনি, আমি, দুনিয়ার যা কিছুই কিন্তু ওই নামেরই বিবর্তিত রূপ। কারণরূপী যিনি, তিনিই সূক্ষ্ম ও স্কুলে পর্যবসিত হয়েছেন। সৃজনধারার কথা ভাবতে গেলেই পুরুষ প্রকৃতির কথা আসে। বিজ্ঞান বলে ফাসেরেফ, রিজি, নেগেরেফ, রিচি এর কথা। এই দুইয়ের মধ্যে আছে আকর্ষণ, বিকর্ষণ, আকুঞ্চন, প্রসারণ। তার মধ্য দিয়েই লীলায়িত হয়ে ওঠে স্পন্দন। স্পন্দনে স্পন্দনে আবার ক্রিয়া প্রতিক্রিয়া চলে। এইভাবে পারস্পরিক সংঘাত ও সংযোগ বিয়োগের ভিতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলে ছন্দায়িত তালে। এক একটির ছন্দ এক এক রকম, তাই আমরা দেখতে পাই সৃষ্টির কোন দুটি জিনিস একরকম নয়, প্রত্যেকটিই বিশিষ্ট। সমজাতীয় বৈশিষ্ট্যের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ, তাই বর্ণ জিনিসটা কিন্তু মানুষের তৈরি নয়, এটা সৃষ্টির মধ্যে অনুস্যূত। ফলকথা, বৈশিষ্ট্যবান স্পন্দনের ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার পরিপ্লব চলছে দুনিয়াময়। তার মধ্য দিয়েই সৃষ্টি নিত্যনবীনভাবে উৎসারিত হচ্ছে কারণ হতে সূক্ষ্ম, সূক্ষ্ম হতে স্কুলে। স্কুল থেকে সূক্ষ্ম ও কারণ রাজ্যে যদি যেতে হয়, তবে যে স্পন্দন নানা ঘাত প্রতিঘাত ও রকমারির ভিতর দিয়ে এত পথ বেয়ে আজ এই হয়ে দাঁড়িয়েছে, তাকে অনুসরণ করেই যেতে হবে। নাম হল সেই স্পন্দনেরই প্রাণবীজ, যে কোন স্পন্দনের মরকজ আছে এই নামের মধ্যে। তাই একে বলা হয় অনামী নাম। এই নাম যদি ঠিকভাবে অনুশীলন করেন নামীর প্রতি অনুরাগ নিয়ে, তবে আপনার সমস্ত অতীত আপনার সামনে উদ্ভাসিত উদ্ঘাটিত হয়ে উঠবে। আপনি একেবারে মূলে চলে যেতে পারবেন। যেমন ধরেন, আপনার সামনে এক গাছ দড়ি পড়ে আছে, সেই দড়িটা বাঁধা আছে দূরে একটা গাছের সঙ্গে। কোন গাছের সঙ্গে বাঁধা আছে তা যদি আপনি জানতে চান, এই দড়িটা ধরে এগিয়ে গেলেই তা জানতে পারবেন। নাম ও নামীও তেমনি এই অজানা পথে আমাদের একমাত্র অবলম্বন। একজন বললেন, নামই লাগবে কেন? শ্রী শ্রী ঠাকুর, নামই হলেন তিনি যিনি নামের চেতন মূর্ত প্রতীক বা নামকে উপলব্ধি করেছেন জীবনে। এক কথায় নাম যার মধ্যে জীবন্ত, বাস্তবায়িত, আয়ত্তীকৃত। নামের উপলব্ধির উপর দাঁড়িয়ে বিশ্বের যা কিছুই তাঁর কাছে ব্যাখ্যাত ও অর্থপূর্ণ হয়ে উঠেছে, করা, বলা, ভাবার সুসঙ্গত সমন্বয়ে, সপরিবেশ জীবন বৃদ্ধির সার্থকতায়। নামকে যদি এমনভাবে আমার জীবনে সার্থক করে তুলতে চাই, তবে ওই নামীকে অনুসরণ করেই তা সম্ভব। নাম আমার মধ্যে জীবন্তই হয়ে উঠবে না ওই নামীর সঙ্গে যোগ ছাড়া। তাই বলে তজ্জপস্তদর্থভাবনঞ্চ। তদর্থভাবনা মানে নাম যাতে সার্থক হয়েছে, নিজের বৈশিষ্ট্য অনুযায়ী তেমনতর হয়ে ওঠা। ভাবনার মধ্যে আছে হওয়া, শুধু চিন্তা নয়। আমার কিছু হতে গেলে তার জীবন্ত রূপটি আমার সামনে থাকা চাই। তাঁর নির্দেশ মতো চলেই আমি তবে সহজে হতে পারব আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমি যেমন হতে পারি। এর মূল জিনিস হল তাতে সক্রিয় প্রাণের যোগ, টানের যোগ। তাই দেখুন নামীর প্রয়োজন কোথায়। একজন প্রশ্ন তুললেন, ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কি? শ্রী শ্রী ঠাকুর মানুষের বাহ্যিক চেহারাটা তার ভিতরেরই প্রতিচ্ছবি। জ্ঞানময়, চিরচেতন যিনি, তাঁর মূর্তি ধ্যান করতে করতে তাঁর অন্তরের সম্পত্ত আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তাঁর চালচলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সম্বন্ধেই চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায়, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান। আমার মধ্যে ভালমন্দ যা কিছু থাক, তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব, সেই চিন্তাই ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে। তাতেই ধ্যানের সার্থকতা। আবার একজন প্রশ্ন তুললেন, ধ্যানের সময় তো অনেক আজেবাজে চিন্তা আসে। শ্রী শ্রী ঠাকুর এ চিন্তাই আসুক না কেন, কোনোটাকে জোর করে চাপা দিতে নেই। তোমার চিত্তজগতে ইষ্টের সঙ্গে অনন্বিত যাই থাক না কেন, তাকে ইষ্টে অন্বিত করে তোলাই তোমার কাজ। যেটাকে তা না করতে পার, তাকে প্রত্যাহার করবে, পরিবর্জন করবে। ইষ্টের প্রতি টান থাকলে তা আদৌ কষ্টকর মনে হবে না। ধর, একজনের প্রতি তুমি ব্যবহার করেছ, কিন্তু অভিমানের দরুন তার কাছে যে তুমি ক্ষমা চাইবে, তা পারছ না। ধ্যান করতে বসে সেই কথাটা তোমাকে পীড়া দিচ্ছে। যখন এটা ধরা পড়ল, তোমার উচিত সব অভিমান বিসর্জন দিয়ে যথাসত্বর তার সঙ্গে ভাব করে ফেলা। এইভাবে গলদ কমে যায়,
কোনো প্রবৃত্তি আর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করতে পারে না। মানুষের শক্তি ও আনন্দ বেড়ে যায়। যে নিজেকে এইভাবে নিয়ন্ত্রিত করে পরিবেশকে নিয়ন্ত্রিত করাও তার পক্ষে সহজ হয়। সেই জন্য নিজের কোন দুর্বলতাকে ক্ষমা করতে নেই। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।